রাজধানী সংলগ্ন সাধুটিলা রেল ব্রিজের নিচে রেল ট্র্যাকে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার রাজধানী শহর সংলগ্ন ঘটনায় সাধুটিলা রেল ব্রিজ এর নিচের রেলের ট্র্যাকে। ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ব থানার পুলিশ এবং ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। মৃত মহিলার নাম গীতা সূত্রধর, বয়স আনুমানিক 27 বছর। ঘটনার বিবরণে জানা গেছে, চলতি মাসের গত 9 তারিখ কোন একটি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। তার স্বামী ওএনজিসিতে লেবারের কাজ করতেন। আজ তার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান, কিন্তু তার আগে এই মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে এবং এই মহিলার শ্বশুর এবং দেওরকে পুলিশ জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। কি হয়েছে বলতে আমরাও তো কইতে পারি না। তারা শ্রাদ্ধ করবো কইছে, তার মার লগে 11টার সময় বলে কত কইছে, 6:30টার সময় 6:30 মনে হয় বাজছে না, তখন তার মারে খবর দিছে। দিয়া সে যা কইতাছে তোমার তাইরে তো পাই না, কই জানি গেছে গা। তা আমরা ভাবছি মনে টেশনে গেছে গা নি, তোমরা খুঁজো গা, টেশনটি আগে খুঁজো। খুঁজতে গিয়া ওই অটো লইয়া বাইরেছে, বাইরে বইনে মিললা আরও আমরা লোক গেছে গিয়া সেটা সবাই মিলে খুঁজতে গিয়ে ওনারা যে পাওয়া যাচ্ছে, আপনারা খবরটা কে দিচ্ছে আপনার? তাই বাইরে ফোনে আমরা ফোনে খবর দিছি না, বাসুরে খবর দিছি। হ্যাঁ, পাওয়া গেছে কথা কইছে না, হারাই গেছে। হ্যাঁ, হারাই গেছে কইছে কি কই বাড়িয়ে গেছে। আর পাওয়া গেছে তাই আমরা যখন খুঁজতে গেছে তখন ফোন করছি আমরা, ওই কিতা গেছে এবার তাই বাইয়া করতেছে আমার বইনে মরিয়া গেছে গা, আগুন টাগুন লাগাই দিছে, এতটুকু ইয়া কইছে পরে আর কি করবো। মানে আপনারা মানে কি মনে করতেছেন এটা? মানে এটা শ্বশুর বাড়ির আর ওই মাছ। হ্যাঁ, শ্বশুর বাড়ির আর ওই মাছে ওখানে আবার শুনলাম বাসুর রাতে আগুন পোড়া, এরপরে চুলিও ফিরে গেছে গা, তাই লগে যা ফাড়াফাড়ি করছে, দফাদফি করছে। তো মানে আগে কি এরকম কোনো অত্যাচার করতো? আগে অত্যাচার করছে শ্বশুরটা বাদ দিতে, নতুন বিয়ে হয়েছে পরে তাই বাড়াইটা থাকতো। বাড়াইটার থেকে যখন স্বামীরা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বাড়াইটাতে তার মা এনে লই আইছে, আনছে পরে ওই কইতাছে আবার পুলিশ কেস দিব কইরা লইয়া গেছে। আচ্ছা, তখন কইছে ঠিক আছে তুমি শ্রাদ্ধ করো, করলে পরে পরে চিন্তান্ত ও কালকা এতটুকুই কইছে। এরপরে বলে শ্রাদ্ধ মাদ্য করবো, টাকা বলে কোম্পানির থেকে দিয়ে গেছে 40,000 না কত জানি, এটা লইয়া মনে হয় ধরে। বিয়ে হয়েছে কত জানিস? বিয়ে হয়েছে মনে হয় 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা হইতো আসলো। হ্যাঁ, 3 মাসের ছান রয়েছিল। কতটুকু আমি জানি, আর বেশি জানি না। আমরা আর কি করবো? আপনারা এখন কি চাইতেছেন? ফুলার বাড়ির বাবা মা সবাই মিলে শাস্তিছে, আর কিচ্ছু না। তখন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসারদের সকল রেকর্ড এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ওটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকের থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল, ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা ওরা ইডি কেস নিয়েছে, ওটা পোস্টমর্টম হয়েছিল। মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ পড়েছে, পাইপ পরে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কী ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন দেখছি। এই মুহূর্তে আপনার ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, ডেড বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর, আর ওনার হাজব্যান্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর।
ওনার বাড়ি কাকে কাকে আপনার থানায় নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, হ্যাঁ, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, হ্যাঁ, তিনজনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে এর পেছনে? না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না, হ্যাঁ, পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন, হ্যাঁ, এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না।